আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন সিঁড়ির কাজ দেখবেন আপনারা 30 মিলি। এইখানে দেখাই কত মিলি, 60 মিলি গ্যাপ, 60 মিলি। আচ্ছা 30 মিলি ডিফারেন্স। তারপরে এইদিকে দেখেন একটু, এই জায়গাটা আছে 100 মিলি। দেখেন যারা টাইলস মিস্ত্রি বাই হয়তো দেখবেন 100 মিলি। ঠিক এই জায়গাটা 1 ফিট দূরে আছে 110 মিলি। এই জায়গাটা আছে 110 মিলি। এইখানে এসে হয়ে গেছে 130 মিলি। দেখেন এই দেখতেছেন কিনা, ওই যে 130 মিলি ডালাই। এখন এই ধাপটা, এই যে বেঁকা, আসলে দূরের থেকে দেখলে বুঝতে পারবেন যে ধাপটা যে বাঁকা। আমি কিন্তু এই ধাপগুলো সব রাইজারগুলো এক মাপে গাইটা উঠেছি 120 মিলি, খুব সুন্দর করে, একটাও কোনো ডিস্টার্ব হয়নি। এইখানে আইসা যখন 130 মিলি ঢালাই আছে, তাহলে আমাকে 135 মিলি দিতে হবে, একটু হলেও মশলা খাওয়াইতে হবে। দেখেন তাইলে এই ধাপটা আমি কীভাবে আলাদা করবো? আবার ওই ধাপগুলো ঠিক আছে, এই ধাপটা ভাঙাও তো সম্ভব না। এই যে কাজ, 17 ধাপের একটা সিঁড়ি। আরেকটু কষ্ট দিয়ে আপনাদের দেখেন, আইসা উপরের ধাপটা দেখেন, এটা দূরেতে দেখতে পাচ্ছেন, এটার ডাইনে কতটুক, বামে কতটুক। এই প্রত্যেকটা সিঁড়ির এই সিস্টেমের সমস্যা হয়েছে। এইখানে আছে বেশি, এটা কত 120, এইখানে দেখেন কত, শুধু 90। 30 মিনিট ডিফারেন্সে ঢালাই দিচ্ছে। এখন আমরা তো এই দিক দিয়ে লেবেল করি, এই যে লেবেলের দাগ, এই যে লেবেলের দাগ, আর ওখানে লেবেল করছি, লেবেল করে সিঁড়ি করছি। সবসময় আমরা লেবেল করে সিঁড়ি করি। তাহলে এটা আমরা কীভাবে মিলাবো বলেন? এই যে সিঁড়িগুলো করে রাজমিস্ত্রি ভাইরা, তখনও ইঞ্জিনিয়ার থাকে, টাইলস মিস্ত্রি থাকলেও ইঞ্জিনিয়ার থাকে। আসলে দুঃখটা কোথায় এটা বলতে এখন বলছি আর কি। তো যখন ঢালাই করে তখন ইঞ্জিনিয়ার থাকলে দেখে না, কিন্তু টাইলস মিস্ত্রি আসলেই ইঞ্জিনিয়ার আছে, ভালো করে কাজ বুঝে দিতে হবে, কাজ বুঝে নিবে। এগুলো কি ভাই? এটা কি সিস্টেম? আপনি কাজ করছেন এলোমেলো শুরু, এরপরে আমরা ফিনিশিংয়ের কাজ করতে আসলে আপনার নানান ধরনের সমস্যা। ইঞ্জিনিয়াররা কাজ বুঝে নেবে, কারণ ইঞ্জিনিয়ার কি অন্ধ ছিল? যখন ওই কাজটা করাইছে ঢালাই দেওয়ার সময় ইঞ্জিনিয়ার বুঝে নেয় নাই কেন? মাঠামো করে নাই। এই যে দেখেন গ্যাপটা, যে কাজটা আসলে দেখাইতে চাচ্ছিলাম, এই যে গ্যাপগুলো, এই এখানে 60 মিলি, এখানে 30 মিলি। প্রত্যেকটা সিঁড়ি বা এভাবে এই সাইডে বালু বেশি খাওয়াইতে হয়েছে, এই সাইডে বালু কম খাওয়াইতে হয়েছে। ভিডিওটা একটু বড় হয়েছে, কেউ কষ্ট নেবেন না। যারা পুরো ভিডিওটা দেখছেন সমস্যাটা বুঝতে পারছেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।